আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, ইউনিক কিচেন রান্নাঘরে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম মশলার উপকরণ ব্যবহার করে এবং অল্প সময় লাগে এমন একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে। তো চলুন তাহলে দেরি না করে আমরা এই রান্নার পুরো প্রসেস প্রণালীটি দেখে নেই। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে জালি কুমড়ো ভাজি করতে হয়। এর জন্য আমি এখানে একটি জালি কুমড়োর খুব ভালোভাবে ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। এই ভাজিটি করার জন্য আমার লাগছে এখানে কিছু রসুন কুচি, এখানে কাঁচামরিচ কুচি এবং এখানে 5 থেকে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপরে যা লাগছে সেটা হলো এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবং হিট করে নিতে হবে। এরপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারাও ঠিক এইরকম করে ভেজে নেবেন। যখন ঠিক এইরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা জালি কুমড়োগুলো। এরপরে এখানে দিয়ে দেবো 8 থেকে 10টি কাঁচামরিচ। এইখানে আপনারা অবশ্যই কাঁচামরিচই দেওয়ার চেষ্টা করবেন, এখানে গুঁড়ো মরিচের ব্যবহার হবে না। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে লবণ, কাঁচামরিচ এবং হলুদকে খুব ভালোভাবে ভাজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারাও ঠিক এইভাবে এটাকে ভেজে নেবেন। এমত অবস্থায় অবশ্যই চুলোর হিটকে মিডিয়াম লো ফ্লেমে রাখবেন এবং এটাকে ঢেকে রান্না করবেন প্রায় 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে এবং আপনারা লক্ষ্য করছেন আমার জালি কুমড়ো থেকে কিছুটা পানি বের হয়েছে। এভাবে আপনারা ঢেকে রান্না করবেন। আমি আবারও এটাকে ঢেকে দিলাম এবং ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। 5 মিনিট পর ফিরে এসে এটাকে আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়েই রান্না করতে হবে। এটাকে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। আমি কিন্তু চুলোর হিট অবশ্যই মিডিয়াম লো ফ্লেমেই রেখে এটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ভাজি এখন রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। খুবই কম সময়ে অল্প মশলার উপকরণ দিয়ে আপনারা ঠিক এভাবেই বাসায় তৈরি করে নেবেন এই মজাদার রেসিপি। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।